মূল্য দিতে হবে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে যারা রাজপথে ছিল তারা বাংলাদেশের অধিকাংশ তরুণ, আমরা যাদেরকে জেনজি বলি, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বস্তরের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছিল। তারা আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশে থাকবে। এই তরুণরা যদি দেখতে পায় জুলাইয়ের সাথে গাদ্দারি করা হচ্ছে, শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে, তারা আপনাদেরকে ছাড় দিবে না। সুতরাং এই তরুণদের আকাঙ্ক্ষার কথাগুলো আপনারা চিন্তা করুন, তাদের এগুলো ভাবার চেষ্টা করুন। আমরা তরুণদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে বিএনপি সরকারকে, তারেক জিয়া সরকারকে আমরা আহ্বান করব যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন, আপনারা সেই দুঃসাহস করবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং এর মাধ্যমে 180 কার্য দিবসের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করুন। আমরা সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং শহীদ পরিবারের সদস্যদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আমাদের ডাকসুর উদ্যোগে এই ভাবনা সংস্কার আলাপ আজকে প্রথম পর্ব হয়েছে, আগামীকাল দ্বিতীয় পর্ব আছে এবং সেটা আমরা কন্টিনিউ করব। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল ঐক্যকে, সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা আমাদের এই জুলাই সনদ এবং গণভোট এবং এই সংস্কারের জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই